আমি আমার বাড়ি গিয়েছিলাম আর সেখানে আমার মা বানাচ্ছে পিঠে। আমার খাওয়া হয়নি, তাই পিঠে করে মা বানাচ্ছে। আর এটা হচ্ছে মা বানাবে হচ্ছে আজকে, তার জন্যে একটা বাটিতে চাল নিয়ে নিয়েছে। আর চালেতে অল্প একটু নুন দিয়ে ভালো করে মা একটু গরম জল দিয়ে ওটাকে মাখিয়ে নিচ্ছে। আর এই চালটা কিন্তু আমার মা মিক্সিতেই বেটে নিয়েছে, কোনো কিন্তু সিলেতে বাটা নয়। এবার এই যে কড়াইতে জল দিয়ে গরম করেছিল, সেই জলটা একটু, হ্যাঁ, আর এই পেস্টটা যেটা হবে সেটা মানে খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। আর তারপরে কড়াইটাতে এই যে ওর ভেতর চালটা আটকে গেছিলো, তো তাই আমার মা একটু গুলিয়ে নিয়ে ওই জলটাই দিয়ে দিচ্ছে, গরম জল। ভালো করে, যত ভালো করে ফেটানো হবে পিঠেটা ভালো হবে। এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছে, কড়াতে গরম হচ্ছে। এবার আমার মা একটু তেল ব্রাশ করে দিয়েছে, দিয়ে তার মধ্যে এই যে হাতা করে এরকমভাবে কড়াতে দিয়ে দিল। দিয়ে এবার একটা মাটির কি বলে আমি ঠিক এটা জানি না, ওই ঢাকা টাইপের, ওটা ঢাকা দিয়ে এবার দেখো চারপাশ দিয়ে আবার মা একটুখানি জল দিয়ে দিচ্ছে, যাতে পিঠেটা ভালোভাবে সেদ্ধ হয়। এরপর দেখো পিঠেটা হয়ে গেছে। এবার আমার মা খুন্তির সাহায্যে এই আজকেটাকে তুলে নিচ্ছে। এরকম করে এক এক করে সব আজকে পিঠেটা দেখো হয়ে গেছে। আর দেখতেও খুব সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর। তোমরা করে দেখো। এরপর আমার মা সরু চাগলি করলো একইভাবে। আমার মা ননস্টিকের চাটু বসিয়ে নিয়েছে, তেল ব্রাশ করে, আর এইগুলোকে দিল। হ্যাঁ, আর এটাতে বলিনি, চালের গুঁড়োর সাথে আমার মা বিউলির ডাল এই মিশ্রণটাতে মানে পিঠেটা করার জন্যে এই মিশ্রণটা মিশিয়েছিল। দেখো উল্টে পাল্টে আমার মা তেল ব্রাশ করে এবার গোলাটা দিয়ে এরকম করে একটুখানি চাড়িয়ে নিল, ঠিক রুটির মতন করে চাড়িয়ে নিল। তারপরে আস্তে আস্তে আমার মা এপিট ওপিট করে ভালোভাবে করে নিয়ে দেখো তুলে নিল। এইরকমভাবে ঠিকই এক একটা করতে করতে এরকমভাবে আমার মা কমপ্লিট করলো। আর এটাও খুব খেতে ভালো হয়, যেহেতু চালের সাথে ডালটা পড়ে, এটাও খেতে খুব সুন্দর হয়। দেখো আমাদের পিঠে তৈরি করা গেল। এর নাম হচ্ছে সরু চাগলি।